ঘরমুখো মানুষের ঈদযাত্রার খবর জানাতে আরামবাগ এলাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, জানাবেন রাতে বাস স্ট্যান্ডে ভিড় কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কি? উজ্জ্বল, ঈদের আগে আজকে ছিল সপ্তাহের শেষ কর্মদিবস এবং আজকে অফিস টাইম শেষ হওয়ার পরপরই রাজধানীর যতগুলা বাস টার্মিনাল আছে, বিশেষ করে আরামবাগ তো আছে, এর পাশাপাশি যাত্রাবাড়ি, সায়েদাবাদ, গাবতলী এবং অন্যান্য যেসব এলাকা আছে সবখানেই আজকে বাসের দীর্ঘ সারি দেখা গেছে। এবং এখানেও আপনি দেখছেন যে এত মধ্যরাতেও যাত্রীদের ব্যস্ততা, বাসের যারা স্টাফ আছেন তাদের ব্যস্ততা। আসলে এখানে যারা এসেছেন তারা মূলত এই আরামবাগ এলাকায় যে সকল যাত্রী এসেছেন তারা মূলত চিটাগাং, কক্সবাজার এবং খুলনার বেশ কিছু অঞ্চলে তারা যাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে আজকে অফিস শেষ করে বিকেলের ব্যস্ততা, বিকেলের রাস্তার জ্যাম ঠেলে এই মধ্যরাতে বাসের অপেক্ষায় তারা রয়েছেন। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ দেখেছি, কিন্তু তাদের সেই সাথে চোখে মুখে যে আনন্দের ঝিলিক সেটাও দেখা গেছে। তারা মূলত বলছেন যে আঙিনায় তারা বেড়ে উঠেছেন, যেই মানুষগুলোর সাথে বেড়ে উঠেছেন, বছরের এই সময়ের অপেক্ষায় তারা করেন আসলে সেই মানুষগুলোর সাথে আরেকবার মিলিত হওয়ার, নিজেদের একটু সুন্দর সময় কাটানোর পরিবারের সাথে, পুরনো মানুষদের সাথে। সেই প্রত্যাশায় আসলে তাদের যে ক্লান্তি, যাত্রার ক্লান্তি, জ্যাম ঠেলে এখানে এসেছেন সেই ক্লান্তি এবং আরও লম্বা যে যাত্রায় তারা যাচ্ছেন সেই ক্লান্তিটা আসলে দূর হয়ে গেছে এবং তারা প্রত্যাশা করছেন একটি নিরাপদ ভ্রমণের। আর যেটাই জিজ্ঞেস করছিলেন যে বাড়তি ভাড়া আদায়ের, আসলে এখন পর্যন্ত কেউই বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি আমাদেরকে জানাননি বা এরকম অভিযোগ পাওয়া যায়নি। বরং আমরা দেখেছি দু একটা বাসে দু একটা সিট ফাঁকাও গিয়েছে, অর্থাৎ এখানে কাউন্টারের দু একজন স্টাফ জানিয়েছেন যে আজ রাত পর্যন্ত কিছু বাসের দু একটা সিট ফাঁকা গেছে। আরেকটি আতঙ্কের কথা যাত্রীদের মধ্যে ছিল যে যেহেতু আপনি জানেন যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে তেলের বাজারের একটা অস্থিরতা দেখা দিয়েছিল, তো অনেক যাত্রী আশঙ্কা করছিলেন যে শিডিউল বিপর্যয় হয় কিনা, কিন্তু আমরা এখানে জেনেছি যে আসলে এই ধরনের কোনো কিছুই হয়নি, অর্থাৎ শিডিউল বিপর্যয় হয়নি। তো এই ছিল আরামবাগ বাস টার্মিনাল থেকে সবশেষ। উজ্জ্বল।